2 ঘন্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে আজ। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকায় আমিরের স্ত্রী সহ শীর্ষ নেত্রীরা। নির্বাচনের পর অন্তত 15 জেলায় খুলেছে আওয়ামী লীগ কার্যালয়। হাসিনা কামাল সহ 6 জনকে আত্মসমর্পণের প্রক্রিয়ায় বিজ্ঞপ্তির নির্দেশ। হঠাৎ পাকিস্তানের ভয়াবহ হামলা, প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তানও। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশের বিভিন্ন এলাকায় কিছু গ্রাহকের মোবাইল ফোনের নেটওয়ার্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ। রোববার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত ডি-রেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে। এমটবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের NEIR পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রমের কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে। যেসব গ্রাহক নিবন্ধনবিহীন হ্যান্ডসেট সিম ব্যবহার করছেন তাদের সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে বিচ্ছিন্ন হতে পারে, তবে পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যাবে বলেও জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইস বিন আবিয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার সকাল 11টায় সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 9টা 5 মিনিটে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে অফিস করতে আসেন। এ সময় মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 68টি আসনে জয়ী জামায়াতে ইসলামী সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে 11 থেকে 12টি আসন পেতে যাচ্ছে। এই আসনগুলোতে কাদের মনোনয়ন দেওয়া হবে তা নিয়ে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য তালিকায় দলের আমির ডক্টর শফিকুর রহমানের স্ত্রী সহ বেশ কয়েকজন শীর্ষ নেতার স্ত্রী ও মহিলা বিভাগের কেন্দ্রীয় নেত্রীদের নাম আলোচনায় রয়েছে। দলীয় সূত্র অনুযায়ী সংরক্ষিত আসনে অগ্রাধিকার পেতে পারেন আমিরের স্ত্রী আমেনা বেগম, যিনি আগেও সংসদে জামায়াতের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের স্ত্রী হাবিবা রহমান এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দের স্ত্রীর নামও আলোচনায় আছে। সাংগঠনিক নেত্রীদের মধ্যে মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, কেন্দ্রীয় নেত্রী ফাতেমা আক্তার হ্যাপি, ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভিন, সাবেকুন নাহার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মারদিয়া মমতাজের নাম শোনা যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে গা ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছেন সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা উপজেলায় 1.5 বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় ফের খুলছেন তারা। শনিবার জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় খুলেছেন দলটির কর্মীরা। এর আগে শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি রেখে স্লোগান দেন যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী। এদিন সকাল 8:30টার দিকে সংগঠনের 10 থেকে 12 জন নেতাকর্মীকে ধানমন্ডি 3 সড়কের 51 নম্বর বাড়ির সামনে অবস্থান করতে দেখা যায়। এছাড়া সম্প্রতি কক্সবাজারের উখিয়া, হবিগঞ্জ, রাজবাড়ী, পাবনা, রাজশাহী ও যশোরের বাঘাইছড়িতেও আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি রাঙানো এবং ব্যানার ঝুলানোর ঘটনা ঘটেছে। রাজধানী মিরপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক 6 আসামিকে আত্মসমর্পণের প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী 8 মার্চ দিন ধার্য করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মোহাম্মদ
মহিতুল হক এনাম চৌধুরী। গাইবান্ধা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলাম গাইবান্ধা শহর শাখার উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। রোববার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা ২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুর করিম। অভিযানের অংশ হিসেবে শহরের পুরাতন ব্রিজ এলাকা থেকে জেলা পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত প্রধান সড়কের ২ পাশ পরিষ্কার করা হয়। এ সময় জামায়াতে ইসলামের নেতা কর্মী ও স্বেচ্ছাসেবীরা একযোগে রাস্তাঘাট, নর্দমা ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। নিজেদের ভূখণ্ডে সাম্প্রতিক একাধিক আত্মঘাতী হামলার জেরে হঠাৎ আফগানিস্তানের ভেতরে ঢুকে একযোগে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার এক বিবৃতির মাধ্যমে হামলার বিষয়টি স্বীকারও করেছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। খবর আল জাজিরার। আল জাজিরাকে আফগান সূত্রগুলো জানিয়েছে, রোববার আফগানিস্তানের 2টি সীমান্তবর্তী প্রদেশ পাকতিকা ও নানগারহারে এই হামলা চালিয়েছে পাকিস্তান। এছাড়া পাকতিকা প্রদেশে একটি ধর্মীয় স্কুলেও ড্রোন হামলা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, হামলাগুলোতে সন্ত্রাসী শিবির ও আস্তানা লক্ষ্যবস্তু করা হয়েছে। আস্তানাগুলো পাকিস্তান তেহরিকি তালেবান এবং তাদের সহযোগীদের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে। আর পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 7টি শিবিরে নির্বাচিত অভিযান চালানো হয়েছে। টিটিপি দীর্ঘদিন ধরে পাকিস্তানের ভেতরে হামলার দায়ে অভিযুক্ত। সীমান্ত অঞ্চলে IS-এর একটি সহযোগী গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।